প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, সুন্দর একদম টাটকা ঢ্যাঁড়স, আর কচিও আছে ঢ্যাঁড়সগুলো। তো আপনারা সঙ্গে থাকুন। আমি ঢ্যাঁড়সগুলো আগে ভালো করে জলে ধুয়ে আমি কাটাকুটি করে নেব, তারপর উনুন ধরাবো। ওগুলো আমি জলে দিয়ে দেবো। মা ঢ্যাঁড়সগুলো কেটে দাও। আমি এখানে দেখুন অল্প পোস্ত আর অল্প সর্ষে আমি বেটে নেব। আমি ঢ্যাঁড়সগুলো কেটে দিচ্ছি, খুব কচি ঢ্যাঁড়সগুলো, খুব কচি। সে পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ব্যাস, এবার উনুনটা ধরাবো, আপনারা সঙ্গে থাকুন। ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। উনুন ধরে গেছে বন্ধুরা, কড়াও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, এইভাবে আপনারাও কেটে নেবেন। দাও, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। গরম হয়ে গেছে, অল্প কালো জিরে, ঢ্যাঁড়স, হলুদ গুঁড়ো, ভালো করে আমি লাল লাল করে ভেজে নিই। ঢ্যাঁড়সটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এটা দিয়ে দেবো। এবারে আমি জল ঢেলে দেবো। এবার হতে থাক। ঢ্যাঁড়সের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। বাবা খেয়ে দেখাবে, এ না বাবা কি বলো। বন্ধুরা এখন দাদু খাচ্ছে। গরম আছে কিন্তু একটু ফুলিয়ে খাও। কেমন হয়েছে?
সব কিছু ঠিক হয়েছে? ঝাল মিষ্টি একদম পুরো পারফেক্ট। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। দাদু টাটা করে দাও। কালকে আবার দেখা হবে।